আসসালামু আলাইকুম। অদ্ভুত বাংলার বন্ধুরা, ইতিহাসের জানা অজানা গল্প নিয়ে প্রতিবারের মতো আমরা আপনাদের সামনে হাজির হই। আজ আমরা আলোচনা করব ইতিহাসের এক ঐতিহাসিক মোড় নিয়ে, যা আজও আমাদের কাছে আবেদনের অকল্পনীয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ। মাত্র 10 বছরে তিনি আরবের এক অসভ্য জাতিকে, যুদ্ধপ্রিয় জাতিকে তিনি পরিণত করেছিলেন বিশ্বের শ্রেষ্ঠতম সভ্য জাতিতে। আর এই সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে তিনি দশম হিজরি তিনি শেষবারের মতো হজ পালন করেন এবং দিলেন পৃথিবীর ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ মানবাধিকার ভাষণ। তিনি বিদায় নিলেন, কিন্তু রেখে গেলেন এক কালজয়ী বার্তা। কি ছিল সেই বার্তার মধ্যে? আজকের এই যুগে সেই বার্তা মেনে চলা সত্যি কি অসম্ভব? চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। হিজরির দশম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয়ের পর একবারে হজ পালন করার সুযোগ পান। এটি ছিল তার জীবনের প্রথম এবং শেষ হজ। ইতিহাসের পাতা যা হিজ্জুল বিদায় বা বিদায় হজ নামে পরিচিত। 27 জিলকদ দশম হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1,40,000 সাহাবীকে একসঙ্গে নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। এই বিশাল কাফেলা ছিল উম্মতের ঐক্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। যাত্রা পথে পুরোটা পথ সুশৃঙ্খল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধলেন এবং সাহাবীদেরকে শিখিয়ে দিলেন হজের প্রতিটা নিয়ম কারণ, যা আজও বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান পালন করেন। 8 জিলহজ বিশাল এই কাফেলা নিয়ে তিনি নিয়ামে পৌঁছান এবং 9 জিলহজ সূর্য উদয়ের পর তিনি আরাফাত ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আরাফাত ময়দানে পাহাড়ের পদদেশে জালালের রহমত পাহাড়ের কাছে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাক্ষ জনতার উদ্দেশ্যে সে বিশ্বজয়ী ভাষণ দিলেন, যা কেবলমাত্র মুসলমানদের জন্য না, বরং সমগ্র মুসলিম জাতি এবং সমস্ত জাতির উদ্দেশ্যে মানবাধিকারের সর্বপ্রথম সনদ। এখানে তিনি সমাপ্ত করলেন তার 23 বছরের নবুয়তের কাজ। এই ভাষণের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের জন্য তুলে ধরা হলো। রক্তের পবিত্রতা এবং প্রতিশোধ নিষিদ্ধ করো। হে মহান মানব মণ্ডলী, শুনো, জাহেলি যুগের প্রতিটি সম্পদ প্রার্থনা তোমাদের জন্য যা নিষিদ্ধ করা হলো, বিশেষ করে রক্তের প্রতিশোধ প্রার্থনা, যা আজকের পর থেকে বিলুপ্ত। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ পরস্পরের কাছে পবিত্রতা, ঠিক যেমন আজকের এই দিন, এই মাস, এই শহর। সুদের বিলুপ্তি এবং অর্থনৈতিক মুক্তি। আজকের পর থেকে তোমাদের জন্য সকল প্রকারের সুদ বাতিল করা হলো। প্রথমে আমি আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল প্রকারের সুদ বাতিল ঘোষণা করছি। তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা কারোর উপর অত্যাচার করবে না এবং তোমাদের উপরে কেউ অত্যাচার করতে পারবে না। নারীদের উপরে যেমন তোমাদের অধিকার আছে, তাদেরও তোমাদের উপরে অধিকার আছে। তাদের সাথে ভালো ব্যবহার করো, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ামত। শুনে রাখো, আরবের উপর এবং অন আরবের উপরে, অন আরবের উপর এবং আরবের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। সাদা কালোর উপরে এবং কালো সাদার উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব মাপকাঠি আল্লাহ তাকওয়া। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর পবিত্র কিতাব এবং আমার সুন্নাহ আদর্শ। ভাষণ শেষে তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, আমি কি তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি? লাখো জনতা জবাব দিলেন, হ্যাঁ নিশ্চয়ই। ঠিক তখনই নাজিল হলো কোরআনের শেষ পূর্ণাঙ্গ আয়াত। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন হিসাবে জীবন ব্যবস্থা নিয়মিত মনোনয়ন করলাম। বন্ধুরা, আজ প্রায় 1400 বছর পেরিয়ে এসেছি বিদায় হজের ভাষণ সামনে রেখে। আজকের এই সমাজকে দেখলে মনে আসে আদর্শ থেকে আমরা কত দূরে। বর্তমানে বর্ণ জাতীয়তাবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিগত বিলুপ্ত করলেন, অথচ আজ আমরা ধর্ম, বর্ণ, জাতীয়তার ভিত্তিতে একে অপরের রক্ত ঝরাচ্ছি। আন্তর্জাতিকভাবে আজও ক্ষমতাবান দেশগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। সুদে সমস্ত ব্যাংক, ব্যবসা, ব্যক্তির জীবন সবকিছু সুদের জালে বন্দী। অর্থনৈতিক মুক্তি নয়, বরং সুদের জালে আজকে সমাজ শাসন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক আদর্শ থেকে মনে হয় আজকে আমরা অনেকটা দূরে সরে এসেছি। আমাদের উচিত রাসূলের দেখানো পথ অনুযায়ী চলা। বিদায় হজের এই ভাষণ ছিল এক পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি আমাদেরকে শেখায় শান্তি, ঐক্য, ন্যায় বিচার। আসুন অদ্ভুত বাংলার এই পর্বে আমরা শপথ করি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মেনে চলবো এবং অদ্ভুত বাংলার সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আপনাদের সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্ব।